বাংলাদেশের রাজনীতিতে ভারত সবসময় প্রভাব বিস্তার করে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে শেখ হাসিনার সরকারের ১৬ বছরের শাসন আমলে প্রভাব বিস্তারের মাত্রা ছিল সীমাহীন। আওয়ামী লীগ সরকারের সময় দিল্লির সঙ্গে ঢাকার সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক নিয়েও সমালোচনা রয়েছে। অভিযোগ রয়েছে সম্পাদিত চুক্তি ও সমঝোতা সবগুলোই ভারত বেশি সুবিধাভোগী, আর বাংলাদেশ নিজেদের স্বার্থের কথা চিন্তা করেনি। শেখ হাসিনা দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে বিতর্কিত কায়দায়, আর এই নির্বাচনগুলোই আওয়ামী লীগ সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়েছে ভারত। পাশাপাশি দিল্লি ও ঢাকা এই দীর্ঘ সময়ে তাদের সুসম্পর্কের কথা প্রচার করে বেরিয়েছে। এই কথিত সুসম্পর্কের সময় দুই দেশের মধ্যে অনেক চুক্তি ও সমঝোতা হয়েছে। সূত্র মতে ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের ২০টি চুক্তি হয়েছে, আর সমঝোতা স্মারক সই হয়েছে ৬৭টি। চুক্তিগুলোতে ভারতের অতি লাভের বিপরীতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য বলেই মনে হয়েছে পর্যবেক্ষকদের কাছে। বিভিন্ন মহল থেকে অসামঞ্জস্য ও দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবি করা হচ্ছে। কেউ কেউ চুক্তি পর্যালোচনার কথাও বলছেন, যদিও চুক্তি বাতিল করা সম্ভব কিনা সে প্রশ্নও উঠেছে। ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতা বাতিল বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যে কোনো দেশের সঙ্গে সম্পাদিত চুক্তি ও সমঝোতা চাইলেও বাতিল করা সম্ভব না। চুক্তি ও সমঝোতা বাতিলের জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। আবার কোনো কোনো চুক্তিতে ধারা উল্লেখ থাকে যে চুক্তি কিভাবে বাতিল হবে। এছাড়া প্রতিটি চুক্তি নির্দিষ্ট মেয়াদ থাকে। এসব চুক্তি সাধারণত ২ থেকে ৫ বছর মেয়াদী হয়। নির্দিষ্ট সময় শেষে এসব চুক্তি সমঝোতার মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদ শেষে আবার উভয় পক্ষের সম্মতিতে নবায়ন করা হয়ে থাকে। ভারতের সঙ্গে চুক্তি বাতিল বা পর্যালোচনা বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সব তো আর আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে হয় না। সেখানে কিছু গোপনীয়তা আছে কিনা আমার জানা নেই, তবে বাই অ্যান্ড লার্জ যে চুক্তি হয়ে থাকে সেগুলো কিন্তু ওপেন, এখানে গোপনীয় কিছু নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেওয়া আছে সম্পাদিত চুক্তি ও সমঝোতা সই প্রকাশিত। তবে অসামঞ্জস্য চুক্তির কথা যদি বলেন, আপনি দর কষাকষি যদি করেন সেটা করবেন চুক্তির আগে, চুক্তির পরে নয়। আর চুক্তির পর পর্যালোচনা করতে চাইলে সেটা দুই পক্ষ মিলেই করতে হবে, একতরফাভাবে বাতিল করতে পারবেন না। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।